ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে হুঁশিয়ার করেছে ইরান। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সারি। শরণার্থী শিবির থেকে শুরু করে হাসপাতালগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও চলছে ইসরায়েলের টানা লড়াই। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সতর্ক অবস্থানে ইরানও। শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে দেশটি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে জানুয়ারিতে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল, কিন্তু হঠাৎ করেই চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করে নেতানিয়াহু। ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না নারী ও শিশুরাও। নেতানিয়াহুর বিমান হামলায় ধ্বংস হচ্ছে শরণার্থী শিবির ও হাসপাতালগুলো। নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬ শতাধিক। এদিকে গাজায় নেতানিয়াহুর হামলার প্রতিশোধ নিতে ২২ মার্চ তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর থেকেই দুই পক্ষের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়। এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহতের খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহরে ইসরায়েলের ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় একজন নারী ও একজন পুরুষ নিহত হয় বলে জানিয়েছে আল জাজিরা। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করেই হামলা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। এর আগে লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয় ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে মার্কিন আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন। ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু এলাকায় মার্কিন বিমান বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ জন ইয়েমেনি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। তবে প্রতিরোধ বলয় গড়ে তুলেছে হুথিরাও। মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় হুমকি তৈরি হচ্ছে মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত ২ মাস ধরে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। নেতানিয়াহু গাজা ও লেবাননে অমানবিক নির্যাতন চালাচ্ছেন। ইসরায়েলের এমন আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইসমাইল বাঘাই। ২৪ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এদিকে আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ইতোমধ্যেই যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশিরি। এমন পরিস্থিতিতে কার্যত চুপ রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশেষ করে আরব দেশগুলো নিন্দা জানিয়েই নিজেদের দায়িত্ব শেষ করার দিকেই মনোযোগ দিয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।